প্রিয় দেশবাসী, একটা কথা মনে রাখবেন, যাদের বয়স হয়েছে, যারা মৃত্যুর কথা স্মরণ করে না, তারা মানুষ অত্যন্ত খারাপ মানুষ। যাদের বয়স হয়েছে, যারা দাঁড়িয়ে রাখে না, আস্তে আস্তে চামড়া পর্যন্ত ছিঁড়ে ফেলা, তারা খারাপ মানুষ। তারা উপর দিয়ে বলবে এক কথা, আপনাকে লেভেল দিবে, খুব সুন্দর কথা বলে দিবে, আর আপনি মনে মনে বলবেন বাপরে, লোকটা অত্যন্ত ভালো মানুষ। আসলে সে হলো অরিজিনাল নাস্তিক, সে ভালো মানুষ নয়। একজন বয়স্ক মানুষ দাড়ি তো সবাই রাখার জন্য, কিন্তু একজন বয়স্ক মানুষ সে তো মৃত্যুর কথা স্মরণ করা দরকার, যে আমি কখন চলে যাব, আমি কি নিয়ে যাব। কমসে কম দাড়িটা তো আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে দিয়েছে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন দাড়ি রাখার জন্য। মানুষজন থাকতে একটা আছে যে ইয়ং জেনারেশন মানুষ, তারা হয়তো এই শয়তানের ফেসা করে আমার প্রতি সুন্দরের জন্য আর নারীরা পছন্দ করার জন্য রাখে। তোমার যে বয়স হয়েছে 80 বছর, 86 বছর, 85 বছর, 70 বছর, 75 বছর, 86 বছর মানুষ, তুমি কিভাবে দাঁড়িয়ে রাখো না? তুমি কিভাবে ছাঁচতে 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 ছামড়ার মতো, তোমার কথা এত সুন্দর, তোমার বোঝা যায় যে তুমি এত সুন্দর মানুষ, তোমার মতো সুন্দর মানুষ আর কেউ নেই, কিন্তু তোমার কথা আর তোমার কাজ কোনোই মিল পাওয়া যাচ্ছে না। তো বোঝা গেল তোমার অন্তরই খারাপ, তুমি নাস্তিক। যারা দাঁড়িয়ে রাখছে না, বুড়া মানুষ, মরণের কথা স্মরণ করে না, খুদা টাকা, লোভ, লালসা, ক্ষমতার অন্তর তোমার ভিতরে ঢুকে গেছে। এমন কাজ করা দরকার, একজন বয়স্ক মানুষ যে আমি তো চলে যাব, এমন কতগুলি কাজ করে যাই যেহেতু সারা বাংলার মানুষ না, সারা পৃথিবীর মানুষ আমার কথা স্মরণ করতে পারে। সেই জন্যই বলেছে, এমন কাজ করিও তুমি যা মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন কাজ করিও না তুমি, মরিলে হাসিবে ভুবন, কাঁদিবে তুমি। তুমি যে কাজ শুরু করেছো, তুমি কাঁদতে হবে। তোমার কাঁদার কাজ তোমার চেহারাতে বলে। কারণ একটা মানুষ মৃত্যুর কথা স্মরণ করা দরকার, প্রত্যেকটা মানুষের স্মরণ করা দরকার। তারপরেও তোমার বয়স হয়েছে, তোমার কম বয়স হয়নি, অনেক বয়স। তাই আমি বলবো, যাদের অত্যন্ত বয়স হয়েছে, তারা কি আবার কিছু কিছু বুড়া আছে কাটিং করে দাঁড়িয়ে রাখে, এগুলো বাটফার মানুষ। যারা সাইসে ফেলা তারাও বাটফার, আর যারা কাটিং করে রাখে তারাও বাটফার। কারণ বাটফার মানুষরা ভিতরে সে শয়তানি, লুচ্ছামি তো বুঝেন। বহুত বয়স্ক মানুষ লুচ্চার প্রমাণ হইল কাটিং করে দাঁড়িয়ে লাগবে, নাহলে সাইসে ফেলবে। কেন আপনি চাষবেন? আপনি কি মরবেন না? নবীর সুন্নত নিয়ে যাওয়ার কি ইচ্ছা হয় না? অবশ্যই আপনি তো নাস্তিক, আপনি কিভাবে যাওয়ার ইচ্ছা করবেন? আপনি করতে পারবেন না। কারণ আপনার ভিতরে আল্লাহ শিন মেরে দিয়েছে, আপনার প্রায়শ্চিত্ত আছে, আপনার বুক করতে হবে। আপনার দ্বারা কখনোই কেউ উপকার আসবে না। যাদের দাড়ি নেই, বুড়ো হয়ে গেছে, মনে করবেন তারা অরিজিনাল শয়তানের উস্তাদ। সে শয়তান বলে বলবে তাকে, যাকে বলা হয় ইবলিশ। শয়তানের বড় ডিগ্রি হলো ইবলিশ। তাই আমি আপনার বলবো, ইবলিশ গিরি ছেড়ে দেন, এখনো সময় আছে। মৃত্যুর আগেও যদি তওবা করতে পারেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করতে পারে। তাই আমি বলবো, দাঁড়িয়ে রাখুন, উপর দিয়ে সুন্দর সুন্দর কথা বলিয়েন না, আর ভিতর দিয়া আপনার ভিতরে শয়তানি করিয়েন না। কদিন আপনার মানুষ, আমরাই বলতেছি যে আমাদের অল্প বয়স হয়েছে, তাই বলি যে কখন চলে যাব আল্লাহ ভালো জানেন। দিন লাগছে বেরোনো, মৃত্যুর কথা স্মরণ করতে হয়। আর আপনার মুরব্বী হয়েছেন, বয়স হয়েছে, আপনি মরণের কথা স্মরণ করেন না। লোভ, লালসা, টাকা, কি করবেন টাকা পয়সা? অনেকে দেখা গেল ছেলেও নাই, মেয়েও নাই, মেয়ে একটা আছে প্রতিষ্ঠিত, তারপরও তার টাকার লোভ ছাড়ে না, ক্ষমতা লোভ ছাড়ে না। আরে ভাই, বুড়া তো হয়েছে, বয়স তো হয়েছে, কম তো হয়নি। দাঁড়িয়ে রাখুন, মনের থেকে সব কিছু ফেস বাইরে করে দেন। এমন কাজ করুন যাতে আপনার মূল্য মানুষের গুণ হয়। জুতার বাড়ির কাজ করিয়েন না। বহুত মানুষ আছে মূল্য মানুষের জুতা বাইরে এবং গালি দেয়। ওখানে হয়তো কারণে আপনার দুনিয়াতে আছেন, বা আপনার ক্ষমতা আছে, আপনার বাহাদুর আছে, টাকা আছে, পয়সা আছে, আপনার ডরে কি কথা বলবেন? জুতার কাজ করিয়েন না। সবাই ভালো থাকবেন।